সবার চোখে মুখে বিজয়ের উল্লাস। পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। দৃশ্যটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় আনন্দে মেতে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন মিছিল নিয়ে সবাই জড়ো হন আলতাব আলী পার্কে। ছাত্র জনতার পাশাপাশি শিশু কিশোর বৃদ্ধসহ নানা বয়সের মানুষও যোগ দেন এই আনন্দ উৎসবে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা। বিজয় কিন্তু আমাদের ঘরে এসেছে। আজকের এই বিজয় নতুন প্রজন্মের বিজয়, এই বিজয় ছাত্র সমাজের বিজয়, এই বিজয় আপামর জনতার বিজয়। আমরা হাই কমিশনের সামনে গেছি, আমরা ট্রাফলগাইজ করে গেছি, আমাদের সব স্টুডেন্টদেরকে নিয়ে সবসময় ইউনাইটেডভাবে সবসময় তাদেরকে একটা সলিডারিটি শো করার জন্য। প্রবাসীরা বলছেন, বিজয় উল্লাস করতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারা। এই মন্দির পুরানো, গির্জা পুরানো, এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা, এখান থেকে বের হয়ে এসে দেশের উন্নতির পথে আমাদের চিন্তা করতে হবে। সময়টা অনেক কঠিন ছিল। আমরা যখন প্রথম বৃহস্পতিবার আমাদের কর্মসূচি ঘোষণা দিই এই আলতাব আলী পার্কে আমাদের বাংলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তখনও অনেক মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা সফল কর্মসূচি করতে পারি। এদিকে শেখ হাসিনার পতনের খবরে উৎসবের আমেজ ছিল কাতারের রাজধানী দোহায়। আনন্দে মিষ্টি বিতরণ করেছেন প্রবাসীরা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে খুশি হয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। আবার শপথ নেব দেশকে গড়ার জন্য। রেমিটেন্সগুলো যতগুলো আছে আমরা দ্রুত আমরা হুন্ডির মাধ্যমে না দিয়ে আমরা যেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা এই টাকাগুলো পাঠাতে পারি, আমরা দেশকে আবার নতুন করে গড়তে পারি। যতদিন পর্যন্ত কোনো শাসক মানুষের মন জয় না করতে পারবে ততদিন পর্যন্ত উনি কখনোই সুশাসক হয়ে উঠতে পারবে না। শেখ হাসিনার এই ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে জনসাধারণকে পাশে নিয়ে জনসাধারণের উন্নয়নে কাজ করে যাব। অন্যদিকে দেশের বাইরে বেড়াতে গিয়েও থেমে নেই বাংলাদেশিদের আনন্দ উৎসব। নতুন সরকার ক্ষমতায় আসছে, এই খুশিতে কলকাতার মার্কুই স্ট্রিটে মিষ্টি বিলিয়েছেন তারা। সত্যের পথে যে সরকার থাকবে, গরিব দুঃখীর দিকে যে সরকার করবে, গরিব দিকে তাকাবে, সেই ধরনের সরকারই আমাদের করবে। আশা করছি সামনে ভালোই হবে, কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো, আরও লোকজন মারা যেত। তবে আমার মনে এটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে। তবে দিন শেষে দেশে শান্তি ফিরে আসবে, বন্ধ হবে হিংসার রাজনীতি, এমনটাই প্রত্যাশা তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।